খুব সাদা সিধা ভাবে আসেন, কি বয়ান করেন একেবারে সহজ সরল ভাষায়। তাই শুনে মানুষ যার যার করে কাঁদতেছে আর মসজিদের দিকে দৌড়াইতেছে, জিকিরের হালকার দিকে দৌড়াইতেছে। প্যান্ট শার্ট খ্রিস্টানি বিজাতি বিধর্মীদের পোশাক ছাইরা সুন্নতি পোশাক দ্বারা নিজেকে ঢাইকা ফেলাইতেছে। কথা ঠিক না? আমি কি ভুল বলতেছি নাকি ভাই? কোথায় পোশাক, কোথায় চরমোনাই? চরমোনাইয়ের হুজুরের দাওয়াতে সোহবতে যাওয়ার পরে এই পোরশাতে কি শতে শতে হাজার হাজার মানুষ বেনামাজি নামাজি হয়েছে না? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়েছে কি হয় নাই? আরো তো হুজুর আছে, আরো তো আলেম ওলামা আছে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো চরমোনাইয়ের হুজুরেরা উম্মতের দরদ, উম্মতের ব্যথা নিয়ে বয়ান করে, যার কারণে অল্প বয়ানেই উম্মত পাগল পাড়া হইয়া আল্লাহর দিকে দৌড়াইতে থাকে, আল্লাহকে পাওয়ার জন্য বেচাইন হয়ে যায়। উম্মতের দরদ নিয়ে যদি ওয়াজ আর নসিহত না হয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, মসজিদের কাতার পুরা হবে না। भाई बात जो दिल से निकलता है असर रखता है। যেই কথা অন্তর থেকে মায়া নিয়ে, মমতা নিয়ে, ব্যথা নিয়ে বের হয়, সেই কথাটা ক্রিয়া আপনার মধ্যে অবশ্যই হবে। কথা ঠিক কিনা? কিন্তু আসলে তো আমরা বয়ান করি ঠিক, কিন্তু অন্তরে দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে আমরা বয়ান করি না। আমাদের বয়ানের উদ্দেশ্য থাকে পয়সা টাকা, বা আমাদের বয়ানের উদ্দেশ্য থাকে এলাকায় যাতে আরো বেশি দাওয়াতে মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। আরো অনেক কারণ আছে, দুই একটা বললাম, সময় তো কম। ভাই চরমোনাইয়ের হুজুর মানুষের গালের মধ্যে একটু হাত দিয়ে একটু থাপ্পড় দিয়ে দিলে দাঁড়িয়ে রেখে দেয়। আমার চোখের সামনে অনেক প্রমাণ আছে এরকম। দেওয়ানবাগির এক মুরিদ হুজুরের সাথে দেখা করতে গেছে, এক বাজারের নেতৃত্ব দেয় নেতা গোছের লোক। যাওয়ার পরে সালাম দিছে হুজুর, তার সাথে মুসাফা করে একটা হাসি দিয়া গালের মধ্যে একটু হাত দিয়ে দিছে। মুরিদটা কিন্তু চরমোনাই না, কোন জায়গা? উনি আয়া দাড়ি রাখছে আর দাড়ি চাচ্ছে না, জিজ্ঞেসে ঘটনা কি, তুমি দাড়ি রাখলা না? কয়েকখানে চরমোনাই আল্লাহর ওলি হাত দিয়ে দিছে, এখন যদি আমি দাড়ি চাচ্ছি আল্লাহর গজব করতে হবে। দাড়ি রাখতে বলে নাই। অনেক মানুষ এরকম আছে চরমোনাইয়ের হুজুরের চেহারাটা দেখেই নামাজ ধরে বলেছে, দাওয়াত দেওয়া লাগে নাই। উম্মতের ফিকির আর দরদ যদি অন্তরে থাকে, এই দেশে বহু পীর আছে, জীবনেও কোনোদিন পোরশা আসে না, আছে না? চরমোনাইয়ের বিষয়ে পোরশা হওয়ার দরকারটা কি? উম্মতের দরদ আর ব্যথা অন্তরের ভিতরে সব সময় জ্বালা পোড়া করে কামড় দেয়। এই কামরানির কারণে প্রতিদিন কোনো না কোনো জেলায়, কোনো না কোনো থানা পাগলের মতো দৌড়াইতেছে, অসুস্থতা নিয়েই দৌড়াইতেছে। কিন্তু দরদ নিয়ে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে মেহনত করি, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে দ্বীনের দিকে ঝুঁকতে থাকবে, দ্বীন বুঝতে থাকবে। আগেই বলছি, আলোচনা লম্বা চওড়া করার কোনো সুযোগ নাই। বলবেন যে হুজুর চরমোনাইয়ের তরিকা বা চরমোনাইয়ের হুজুরের কাজ কি? একবারে সহজ জবাব কি জানেন? নবীদের যেই কাজ ছিল চরমোনাইয়ের পীর সাহেব হুজুরের একই কাজ। নবীদের কি কাজ ছিল আমরা জানি সবাই। আম্বিয়া একরামের মূল কাজ ছিল চারটা। সমস্ত নবীদের মূল কাজ কয়টা ছিল? মুখ দিয়ে বলেন না ভাই, কয়টা? এক নম্বরে ছিল দাওয়াত। এক নম্বরে কি? দাওয়াত। অনেকেই বলে যে চরমোনাইতে দাওয়াত নাই।
আচ্ছা, এই কথাটা কি সত্য? জোরে কর, এই কথাটা সত্য? বরঞ্চ চরমোনাইতে যেই পরিমাণের দাওয়াত, যেই প্রক্রিয়া এবং পদ্ধতিতে দাওয়াত আছে, এটা বয়ান করতে গেলে 1-2 ঘন্টায় শেষ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের মুশরিক রাষ্ট্রপ্রধানদের কাছে কি দাওয়াত পৌঁছাইছে না? চরমোনাইয়ের পীর সাহেব হুজুরা প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, স্তরে স্তরে দাওয়াত পৌঁছানোর জন্য ব্যবস্থাপনা রাখছে কি রাখে নাই? জোরে বলেন, রাখছে কি রাখে নাই? যে যেই ভাষা বোঝে, যার যেই মেজাজ, ওই মেজাজ অনুযায়ী হুজুর লোক সেটিং করে তৈরি করে রাখছে। আর একজন ছাত্ররে যদি ওনার মতো বুড়া লোকে দাওয়াত দেয়, আদবের সাথে কিছু সময় শুনবে, দাওয়াত দিয়ে সরে গেলে পিছনে যে বুড়াই কি বুঝে? বুড়া তো আগের যুগের লোক। কথা ঠিক কিনা? ইদানিং পোলাপানে এই কথা বলে কি বলে না? এই আগের চিন্তা, অ্যানালগ চিন্তা বাদ দাও, ডিজিটাল। কথা ঠিক কিনা? ভাই, ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার জন্য আরেক দল ছাত্রের দরকার। কথা কয় না? বুড়াদেরকে দাওয়াত দেওয়ার জন্য আরেক দল বুড়ার দরকার। রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আরেক দল রাজনৈতিক নেতার দরকার। কারণ যে যে ভাষা বোঝে, ওই ভাষার লোক তৈরি করে তার কাছে ছেড়ে দেওয়া লাগবে। ভাই, ঘুঘু চিনেন আপনারা? ঘুঘু দিয়ে কি কোনোদিন বক শিকার করা যায়? হ্যাঁ, ঘুঘু দিয়ে কি ঘুঘু শিকার করা যায় না? কথা বলে, বক দিয়া, জোরে কর, বক দিয়া বক শিকার করা যায়, ঘুঘু দিয়া ঘুঘু শিকার করা যায়। শ্রমিক মেহনতি মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য একদল শ্রমিক চরমোনাইয়ের পীর সাহেব সেটিং করে রাখছে। কথা কয় না? এই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? চরমোনাইয়ের পীর সাহেব হুজুরের কাছে সব, এই বাংলাদেশে সব নেতার কাছে ইয়াং বয়সী ছাত্ররা যাওয়ার পরে পড়ালেখা, বই খাতা কলম বাদ দিয়ে পিস্তল, রিভলভার, ফেন্সিডিলের মতো ইয়াবার ট্যাবলেট পকেটের মধ্যে লয়। আর চরমোনাইয়ের পীর সাহেবের কাছে ছাত্ররা যাওয়ার পরে কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, জেনারেল বলেন আর অ্যারাবিক লাইন বলেন, যত ছাত্র চরমোনাইয়ের হুজুরের কাছে যায়, অস্ত্র তো দূরের কথা, তারা বই খাতা কলম লাঠি দিয়া ফালায় না, বই খাতা কলম তারা বুকের মধ্যে রাখে। তাদেরকে বিভিন্ন জায়গায় ধইরা চেক করার পরে দেখা যায় পকেটে পিস্তল নাই, পকেটে তসবিহ আছে, পকেটে টিস্যু পেপার পাওয়া যায়, মেসওয়াক পাওয়া যায়। কথা ঠিক কিনা? তাদের মাথায় টুপি উঠে যায়। ইউনিভার্সিটির ছাত্র, গায়ে ঝুব্বা, দেখার পরে মনে হয় যে কোনো মাদ্রাসার দাওরায়ে হাদিস বা ইফতার ছাত্র। কথা ঠিক কিনা? এরকম দ্বিতীয় আরেকজন নেতা বাংলাদেশে বাইর করতে পারবেন, যার কাছে ছাত্ররা যাওয়ার পরে আল্লাহওয়ালা হয়ে যায়? চরমোনাইয়ের পীর বাদে অন্য অন্য নেতাদেরকে তো আমরা বহুত দেখলাম। কথা ঠিক না? 2 নাম্বার কাজ হলো তালিম। 2 নাম্বার কাজ কি? তালিম। গোটা বাংলাদেশে মুসলমানের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করার যে চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছিল, এটা কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বুঝতে পাইরে কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন। গঠন করার সাথে সাথে তখন ঘোষণা দিয়েছেন 68,000 গ্রামে 68,000 কোরআনের দুর্গ, কোরআনের মাদ্রাসা কায়েম করতে হবে। সেই যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা ফসল বলেন আর ফল বলেন, এটা একটা মাদ্রাসা। কে? এটা কি তার একটা মাদ্রাসা না? বলেন, এটা কি তার একটা মাদ্রাসা কিনা? এরকম একটা, দুইটা, 100-200 না, হাজার হাজার মাদ্রাসা আজকে বাংলাদেশে দাঁড়ায় গেছে। দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে 80টার উপরে। খুশি না? খুশি না আপনারা? অনেকেই সমালোচনা করে। ভাই, সমালোচনা করা খুব সহজ। 10টা না একটা মাদ্রাসা দাঁড় করে দেখান, দেখি কিরকম বাপের বেটা আসলে। কি বলেন?
চার দোকানে চরমনের হুজুরের ভুল ধরা যায় সহজে, কিন্তু একটা বেনমাজিরে বাবা বলে ডাক দিয়া মসজিদে নামাজের মাসাল্লাহ আল্লাহ সামনে দাঁড়া করে দেওয়া বড় কঠিন। ভাই 4 নম্বরে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। শরীরের ভিতরে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, শরীরের ভিতরে রোগ বালাই আছে না নাই? রোগ আছে, তার চিকিৎসা আছে না? চিকিৎসা দেয় কে? জোরে কম, একটু জোরে কম। আরে ভাই, শরীরে রোগ আছে, তার চিকিৎসা আছে, চিকিৎসা দেয় ডাক্তার। কথা কয় না? কেটা দেয়? ভাই এই যে আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি না থাকার কারণে 16 বছরে যারা এখন পলাইছে, 16 বছরে 28 লক্ষ কোটি টাকা চুরি করছে। যদি আত্মার পরিশুদ্ধি থাকতো তাহলে 1 টাকাও চুরি করতে পারতো না। কথা ঠিক না? চেহারা ভালো ছিল, পোশাক ভালো ছিল, পড়ালেখা উচ্চ শিক্ষিত ছিল, বংশমর্যাদা উচ্চ মানের ছিল, কিন্তু শুধু আত্মাটা নষ্ট, কলবটা খারাপ, যার কারণে চুরি করছে। কলবটা খারাপ, যার কারণে ডাকাত গুন্ডামি করছে। কলব খারাপ, যার কারণে খুন আর গুমের সাথে জড়িত হয়েছে। কথা ঠিক কিনা? চরমনের পীর সাহেব হুজুর এদেশের লাখ লাখ মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য মেহনত করতেছে। এটা আম্বিয়া একরামও করতেন। আত্মশুদ্ধি কি আছে না নাই? চরমনাইতে আত্মশুদ্ধির মেহনত নাই? আপনারা কি সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির করেন না? মাসিক ইস্তেমা সব গুজারি আছে, সকাল বিকাল সবকাদা আছে, মোরাকাবা মুশাহেদা আছে। চোখ দিয়ে কি মোরাকাবায় বলে একটু পানি ভাইরা? ভাই নাম্বার 5 জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম্বার 4 জিহাদ ফি সাবিলিল্লাহ। চরমনের পীর সাহেব বিগত 16 বছরের 16 বছরই যত অন্যায় সরকার করছে, প্রতিবাদ কেউ করুক আর না করুক, চরমনের পীর সাহেব করছে। কথা ঠিক কিনা? ইদানিং কেউ কেউ দেখতেছি দালাল ফালাল হাবিজাবি কয় কিনা? আর জোরে কম। যারা কইতেছে হেরা কি? কথা কয় না। যারা কইতেছে তারা কি? হ্যাঁ ভাই, যদি কইতে যায়, যদি মুখ খুলি, যারা বলতেছে এগারোতে লুঙ্গি খুলে মুখ দেখা লাগবে আমরা যদি বলা শুরু করি। কথা কয় না? কিন্তু এই জন্য কালকে আমি এক জায়গায় বলছি, ভাই মুখ ছুটাইয়েন না। মুখ ছুটাইলে কিন্তু কাপড় চোপড় থাকবে না। না চাই না, না বুঝেই কয় যে সব নির্বাচনী বলে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আরে ভাই, আমরা তো নির্বাচন 14তে তো যাই রে, 24-এও যাই, 18-য় গেছি। এটা আমাদের যোগ্যতায় গেছি, তোমাদের যোগ্যতা নাই। এই জন্য ডক্টর কামাল রে নেতা বানাইয়া তোমরা গেছো। কথা ঠিক না? চরমনের পীরের কোমরে জোর আছে। আমরা কেন দালালি করি না? দালালি যদি আমরা করি, একমাত্র আল্লাহর দালালি করি, আমরা মদিনার দালালি করি। কথা ঠিক না? আর আমরা এই দালালি করেই মরতে চাই। যে যাই বলো, মুরিদ বাড়বে কি কমবে না এই চিন্তা করে চরমনের পীর চলে না। কথা ঠিক কিনা? যেখানে বাতিল মুখ খুলছে সেখানেই চরমনের পীর মুখ খুলছে, সেখানেই প্রতিরোধ করছে। কথা ঠিক কিনা? সেটা রাজনৈতিক ভণ্ড হোক আর পীরের নামে ভণ্ডামি হোক, যে যেখান থেকে ইসলামের বিরুদ্ধে মুখ খুলছে, চরমনের পীর তার বিরুদ্ধে সোচ্চার। কথা ঠিক কিনা? আমার ভাই, আমি এই গোটা আম্বিয়া ইকরামদের মূল কাজই চারটাই ছিল: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে চরমনের মধ্যে এই 4টা কাজ আছে না নাই? জোরে বলেন। যদি থাকে তাহলে আমরা আলোচনা, সমালোচনা, গীবত, শিকায়েত বাদ দিয়া, বেনামাজি যদি চরমনেই যায় নামাজি হয়, দাড়ি চাষনেওয়ালা যদি চরমনের হুজুরের কাছে যায় দাড়িওয়ালা হয়, হিংসা হাসাদ বাদ দিয়া দাড়ি চাষনেওয়ালার বেনামাজির পায়ে ধরে চরমনাই পাঠাইয়া দেয়, কাজে লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, বুঝাবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
আল্লাহ কুতুব যে ঘোষণা দিয়েছিলেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআন